আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজে ব্লাউজ কাটিং কিভাবে করবেন আপনারা। তো প্রথমে আপনাদের জন্য ড্রয়িংটা করে নিছি এবং সেটা এই যে কাটিং করে নিচ্ছি। প্রথমে গলা কেটে নিচ্ছি, গলার অংশ কেটে নিলাম। সামনে পিছন একসাথে বিছিয়েছি আমরা। এদিকটা হলো পিছন পার্ট, এদিকটা সামনের পার্ট। ঠিকানগুলি দেখেই আপনারা বুঝতে পারতেছেন। খুব সহজে আপনারা এইভাবে ড্রয়িং করবেন, কেননা ব্লাউজ কাটলে ব্লাউজে সাধারণত খুব একটা কাপড় পাওয়া যায় না। এটা হলো আমাদের বাড়তি পট্টির কাপড়টা একসাথে কেটে নিলাম। কোনো কাপড় ফেলা যাবে না। যদি আমি দুই ভাগ করে ফেলতাম দুই দিক থেকে, তাহলে আমি এই লম্বা কাপড়টা পেতাম না। এখন আমরা কাট কেটে নেই। এই সাইডটা পিছন, এদিকটা সামনের অংশ। একটু খেয়াল করে দেখেন কীভাবে কাটিং করতেছি। ব্লাউজের কাটিংটাই মেন, কারণ এটার কাটিংয়ে যদি আপনার ভুল হয় তাহলে আপনি ব্লাউজের জন্য কাপড় পাবেন না। কেননা 12 গিরা থেকে 14 গিরা কাপড় দেওয়া হয় ব্লাউজের জন্য। এখানে আমরা এটা নিচে হলো এই অংশটা বেশি নিচ্ছি টিকেনের জন্য। টিকেনের এখানে এই কাপড়টা যাবে, এই জন্য 1 ইঞ্চি এখানে বেশি ধরছি, আর সাইড সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি বেশি ধরেছি। টিকেনের এখানে একটু কাট দিয়ে রাখি। পিছনের অংশ কাটা শেষ, এখন আমরা সামনের অংশ কাটব। মোহরাটাও একসাথে এই যে লম্বা কাপড়ের পিসটা পাওয়া গেল। খুব হিসাব করে না কাটলে কাটা হয়ে গেছে। সামনের অংশ এখান দিয়ে হলো সেলাইয়ের জন্য দিয়ে রাখি। এখানেও আপনার 1 ইঞ্চি বেশি ধরা হয়েছে। টিকেনগুলার এই মাথায় মাথায় চিহ্ন দিয়ে রাখবো। মোহরার সাইডে যে চিকেনটা পড়ছে সেখানেও চিহ্ন দিয়ে রাখলাম, নিচেও চিহ্ন দিলাম, সাইডে চিহ্ন দিলাম। এই যে সামনের বুকের উপরে যে চিকেনের দাগটা দিচ্ছি সেখানেও চিহ্ন দিয়ে নিলাম। তাহলে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটা হয়ে গেল। এই টুকরাটার থেকেও আমরা এটা দিয়ে চেষ্টা করব সামনের অংশটা করার জন্য। পরে এটা দেখি, আগে হাতার কাপড়টা কেটে নিতে হবে, তারপরে গলার জন্য পাইপিনের কাপড়, গলার কাপড়, তারপরে আপনার এর কাপড়, বাড়তি প্লেট বা সিঙ্গেল প্লেট, এগুলির জন্য সব কাপড় লাগবে। এই যে সামনের অংশের জন্য আমরা 1 ইঞ্চি বেশি কাপড় নিয়েছি, এই জন্য এখানে কাপড়টা 1 ইঞ্চি কম হয়ে গেছে। এখানে যেটুকু আছে সেখান থেকেই আমাকে নিতে হবে হলো লম্বার মাপটা নিতে হবে। হাতাটা আড়াআড়ি কাটতে হয়। এখানে 12 ইঞ্চি কাপড় আছে। আমাদের হাতার মোহরা হলো 5.5, তার সাথে 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। আর এই সোজা দাগ দিয়ে সমান করে নেই। এখান থেকে 3 ইঞ্চি নিচে নামতে হবে। আমাদের হাতের মোহরা হলো হাতার 8, এই 8-এর চিহ্ন দিলাম। 8-এর থেকে খেয়াল করেন কিভাবে আমরা শেপটা দিলাম। যারা নতুন তারা হালকা করে দিবেন। আর এখান থেকে সোজা শেপ কাট দিয়ে দাগ দেওয়া যায়। আমার একটা নেচার হয়ে গেছে কাট,
এভাবে দাগ দিতে দিতে এখন আমরা হাতার অংশটাও কেটে নিলাম। মোহরা 8 ছিল, হাতার লম্বা ছিল 10, এখানে কাপড় আছে প্রায় 12 ইঞ্চির মতো। তো এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি চলে যাবে, এদিকে 1 ইঞ্চি চলে যাবে, থাকবে হলো 10.25 বা 10-এর মতনই থাকবে শেষে। সেলাই টেলাই দিয়ে সাইড থেকে একটু কাটিং করে নিতে হবে। তাহলে আশা করি আপনারা খুব সহজে ব্লাউজের কাটিংয়ের সিস্টেমটা বুঝতে পারছেন। ব্লাউজ কাটিং হয়ে গেল। এখন এই মাথায় এখানে একটু চিহ্ন দিয়ে রাখি মিডলটা, আর যেখানে হাতার জয়েন্ট সেলাই হবে সে জায়গাটাও একটা চিহ্ন দিয়ে নিলাম। তাহলে হাতা কাটিং শেষ। এখন আমরা গলা, এই অংশটার থেকে আমাদের সামনের গলার অংশ নিতে হবে। এই জন্য এইভাবে কাটছি যাতে আমি 2টা গলার অংশ একসাথে বের করতে পারি। এই সাইড থেকে কাটি, যদি এই কাপড়টা আবার কাজে লাগাতে পারি, লম্বা কাপড়টা। একটু খেয়াল করে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। একটু বেশি ধরতে হবে, এখানে বাড়তি পট্টি ভিতর পট্টি থাকে, একটা সেলাইয়ের জন্য একটু বেশি ধরে নিতে হয়। এই যে একটু খেয়াল করে দেখেন, এভাবে দাগ দিয়ে নেবেন। গলাটা বসিয়ে, সামনের গলা বসিয়ে এদিকে 1-1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন। 1 ইঞ্চি তো নিতেই হবে, 1 ইঞ্চি না নিলে কোনোভাবেই পারা যাবে না। 1 ইঞ্চির বেশি নিতে চেষ্টা করবেন। 1.5 ইঞ্চি কাপড়। তারপরে আবার গলাটাকে উল্টায় ধরি, এই যে এখানেও একটু কাপড় বেশি লাগবে, সেটা আবার হ্যাঁ এইভাবে করে নিয়ে নিতে হবে। এদিকেও আমরা সমান করে দাগ দিয়ে নেই, আর এটা মোটামুটি শেপ করা আছে, হয়ে গেল। এখন কেটে নেই। এই যে এক পাট গলার কাপড় সামনের, এই যে আরেক পাট, এটা হলো সামনের অংশের এই যে পাটটা, এটার ভিতরে রাখি সেলাইয়ের সময়। যারা নতুন তারা এই সাইডেও এই সেমভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের টিকেনগুলি দিতে সুবিধা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকেন। এই কাপড়টুকু ফেলতেছি না, দেখি কোথা থেকে কি কাপড় পাওয়া যায়। বাড়তি প্লেটের জন্য এই কাপড়টুকু পেয়েছি। বাড়তি প্লেটে এখান থেকে আরও একটু কাপড় লাগবে আমার, নাহলে লম্বাটা ঠিক করতে পারবো না। দেখা যাক, একটু বাড়তি করে কাটি, কেন এই ব্লাউজটার লম্বাটা বেশি। 1 গজ লম্বা, 1 গজ কাপড় দিয়ে ব্লাউজটার লম্বা ঠিক করা হয়েছে। এটা একটা বাড়তি প্লেট। এখন হলো পিছনের গলা। পিছনের গলাটা এই যে একটা টুকরো কাপড়, এটা দিয়ে আমরা পিছনের গলাটায়, আর তো কাটাকাটির কোনো সুযোগ নাই। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, আমি আবারও দাগ দিয়ে নিচ্ছি। পিছনের গলাটা খুব সহজভাবে কাটিং করবেন। আজকে আমার চ্যানেলে আপনাদের সেলাইয়ের দেওয়া আছে,
সেখান থেকে সেলাই দেখে নিতে পারবেন, বা আমার চ্যানেলে আরও অনেকগুলি ব্লাউজের সেলাইয়ের কাটিংও আছে। আবারও নতুন করে দিলাম যারা নতুন তাদের সুবিধার জন্য। এই যে পিছনের গলাও কাটিং হয়ে গেল। ব্লাউজের কাপড় খুব হিসাব করে কাটতে হয় পিছন পার্টের। এই যে ব্লাউজটা দেখেন মোটামুটি লম্বা 16 ইঞ্চি লম্বা। সাধারণত ব্লাউজ 14 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চি থেকে 14 ইঞ্চি মানুষ বেশি পরে। এখানে আমি সব শুধু নিচ্ছি হলো 17.5 ইঞ্চি। পিছন পার্টের সাথে সামনের পার্ট 1 ইঞ্চি চওড়ায়ও বেশি হবে, লম্বায়ও বেশি হবে। এখন আমাদের প্লেন যে প্লেটটা হবে সেটার কাপড়ের টুকরাটা আমাদেরকে বের করে নিতে হবে। এটা পুরাই জোড়া পড়ে যাবে, এটা হয়ে যাবে চিকন। চিকন হলে বোতাম দিতে অসুবিধা হবে, দুই পাশ থেকে সেলাই গেলে এটার অর্ধেক হয়ে যাবে, তখন এখানে বোতাম হবে না। সুতরাং এই কাপড়টা নিতে পারবো না আমরা। তাহলে আমরা এই কাপড়টাকেই টুকরাটা জোড়া দিয়ে নেব। এই জন্য এটার টুকরা কেটে রেডি করে ফেললাম। এটা দিয়ে কি হবে, প্রয়োজনে মেপে দেখবেন সামনের পার্টের এর সাথে। এটা পিছন বাড়তি প্লেটের জন্য করেছিলাম, আরও একটু লাগবে। যেহেতু আমি বাড়তি প্লেটের জন্য একটু বেশি নিছিলাম, সেহেতু আমার আরেকটু বেশি লাগবে। বেশিটা কোন জায়গা থেকে ঠিক মতন নেই, এটার থেকেই নেই, যেহেতু এখানে একটা ভাঁজ আছে, ভাঁজের থেকে নিয়ে নিলাম। এই যে 3 টুকরা হয়ে গেল এটা, আর এটার জন্য 2 টুকরা। সাধারণত 1 টুকরাতেই হয়, কিন্তু ব্লাউজটা একটু লম্বা হওয়ার জন্য এটা করতে হলো। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার নতুন কোনো কাজ নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে আরেকটা ব্লাউজ সেলাই করেছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। আল্লাহ হাফেজ।